গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, চলে এসেছি মাইসার স্কুলে। তো আজকে ম্যামরাই বলেছিল যে প্রত্যেকের বাবা মা এসে ওর ক্লাসরুমে কি পড়েছে, সারা বছর কি করেছে, সেই সবগুলো বলার দিন। তো যে যেরকম টাইম নিয়েছে, সকাল থেকে 3টে অবধি স্কুলের টাইমের মধ্যে, তো আমরা একটু 2টোর পরে টাইম নিয়েছিলাম, যাতে ওর অফিস ছিল মাইশা বাবার, সেটাও শেষ করে তারপরে যাওয়া। তো মাইশা তো প্রচণ্ড খুশি, ওর নিজের স্কুল ও নিজে দেখাবে, ওর খুব মজা। ও গিয়ে গিয়ে বলছে এইদিকে আমরা যাই, এখানে খেলতে যাই, এখানে খাওয়ার রুম আছে। তো আমরাও সেটাই দেখছিলাম যে হয় না যে ওর নিজের এলাকা চলে এসছি আর কি, ক্লাসরুম ওর জায়গা। তো ও ভালো করে এরকম বলছিল। আসলে ওদের স্কুলে কাজ ক্ষেত্রে এলেও ক্লাসরুমে ঢোকার কিন্তু কখনোই পারমিশন পাওয়া যায় না। যদি তুমি আগে থেকে বাচ্চাকে তুললো বা দেরি করে দিতে আসো, সব কিছু মেন গেটে অফিস রুম থেকেই হয়। তো এই বছরের প্রথম যখন ক্লাস শুরু হয়, তখন একবার সুযোগ হয় ক্লাসরুমে ঢুকে, তখন ম্যামেরা বলে সারা বছরে কি পড়ানো হবে সিলেবাসটাও দেখিয়ে দেয়, আর ক্লাসরুমটাও ঘুরিয়ে দেখিয়ে দেয়। আর এই একবার লাস্ট টাইমে। তো এই যে মাইশা এখানে এটাই বলছিল, এইগুলো ওরা নিজেরা এঁকেছে, প্রত্যেকের নামের আগে যে যে যার ছবিটা এঁকেছে সে ওখানে রেখেছে। তো এই যে এটা হচ্ছে মাইশার জায়গা, এখানে ব্যাগ, জ্যাকেট, জুতো খুলে রাখে। এরকম প্রথমে একবার বলে দেয়, বাস প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদম সুন্দর করে নিজের জায়গাতে রেখে দেয়। তো এটাও একটা ভালো যে ক্লাসরুমটাকে ওরা ব্যাগ ট্যাগ ভর্তি করে না। যেটুকু জলের বোতল, খাবার নিয়ে যায়, সেটা আবার রাখার আলাদা জায়গা আছে। তো ও আবার খুব মজা করে ওইসবই দেখাচ্ছিল। বললে কি হবে, তার জায়গায় এসেছি, সে তো দেখাবেই। তো আজকের দিনে ম্যামরা কিছু বলবে না, যা দেখার যা করার মাইশাই করবে। তখন ওরা সারা বছরে যা শিখেছে সেটাই বাবা মাকে দেখার। তারপরে ওরা বলেও দেয় যে ও ভালো শিখেছে, কোনটার উপরে ওর বেশি ভক্তি, কোন কিছু পড়তে না খেলতে কিছু, এই সবগুলো টুকটাক বলে দেয়। তখন ওদের কাছেই তো সারাক্ষণ থাকে, ওরাও ভালো করে বুঝতে পারে যে কোন বাচ্চাটা কোন দিকে বেশি ইচ্ছে। তো সেই সবগুলো একটু বলে যে কোনটার দিকে একটু বাড়িতে আপনি খেয়াল নিতে পারেন। এমনিতে এইটুকু বাচ্চার জন্য ওরা জোর জবরদস্তি পড়াশোনার চাপ একদমই দেয় না, আর দিতেও বলে না। তবে তুমি জানতে চাইলে সেটা হয়তো মিস ধরিয়ে দেয় যে হ্যাঁ ওর এই দিকে খুব ধৈর্য, কালার করতে পছন্দ করে, খেলতে পছন্দ করে, পড়তে, এই সবগুলো বলে। কিন্তু যা করবে আজকে মাইশা। তো সেই সব করে টুকটুক করে দেখাচ্ছিল। ওইগুলো দেখলে আমরা যে বইয়ের মধ্যে পড়ি ABCD, সেইগুলো কিন্তু ও ওই খেলার মাধ্যমে দেখিয়ে দিল। এইদিকে আবার নতুন করে গাছ লাগানোর প্রজেক্ট করেছে, সেই সবগুলো তো বাড়িতে এসে বলে এই বছর এটা খুব সুন্দর করে শিখিয়েছে। আর ও সবটা জানে, এসে বলেও যে প্রথমে বীজ দিতে হয়, তারপরে মাটি, এরকম করে ও জানে। তো ওই যে বেডগুলো দেখলে, ওইগুলো কিন্তু বাচ্চাগুলো ঘুমানোর বেড। ওরা তো অনেক লম্বা স্কুলে থাকে আর অনেক সকালে উঠে যেতে হয়, তাই আধ ঘন্টা ওদেরকে ঘুমানোর জন্য সময় দেওয়া হয়। আর এই যে ওদের নিজের হাতের কাছে পছন্দের বইগুলো থাকে। এখানে ছোট্ট একটা লাইব্রেরি মতো আছে। স্কুলের লাইব্রেরি অন্য একটা ক্লাসরুমে থাকে, কিন্তু ওদের ক্লাসরুমের মধ্যেও অনেক বই থাকে। তখন এই গল্পের বই পড়ানোটা একদম মানে খুব চালু আর কি, যে প্রথম থেকে কিছু পড়ুক না পড়ুক, গল্পের বই কিন্তু প্রত্যেক দিন একদম পড়ানো হয়। এই বক্সগুলো দেখেছি, এগুলো প্রত্যেকটা বাচ্চা নিজস্ব করে খেলার সব জিনিসপত্র গুছিয়ে রেখে দেওয়ার জন্য। জিনিসপত্র এখানে ফাইলটা থাকে, যে ফাইলটা সপ্তাহে সপ্তাহে দেয়। এই ব্যাগগুলোতে কালার পেন্সিল ভরা থাকে। তো এই যে এত কিছু গুছিয়ে রাখা, বাচ্চাগুলোও এত ভালো যে যা যা খেলে আর ম্যাম যা বলে টুকটুক করে সব বাচ্চাগুলো সুন্দর করে কিন্তু শোনেও। জানি না, আমরা যতবার বলি বাড়িতে এসে তো এত কিছু শোনে না, তো সেই সবগুলো বলাতে ম্যামও বলে না সবাই সব শোনে। তো এইটা দেখেছি, এইটা যোগটা কি সুন্দর করে শেখাচ্ছে। এই যে লুডো খেলার ছক্কাতে দুটোকে ফেলছে, তারপরে যে নাম্বার দুটো আছে সেটা কাউন্ট করে ওখানে স্ট্যাম্প করছে, তারপরে নাম লেখা, এইগুলো দেখাচ্ছিল। তো ওইটা তো আগে থেকেই জানতো। তো ওকে ছেড়ে দিয়েছে যে তুমি সারাদিন কি করো দেখাও। তো সেই সবগুলো আমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছে। এই দেখো আমরা গাছ লাগিয়েছি, গাছ লাগার যেটা আর্টিফিশিয়াল গাছ, সেটাও আবার কি করে দেখাচ্ছে দেখো।
অনেক মানে ফুলের গাছ আছে, ফুল আছে, কিভাবে লাগাতে হবে সেইটাই ও দেখাচ্ছিল। তো খুব মজা মজা করে আর কি বলছিল, তো আমাদেরও ভালো লাগছে। ম্যামও সেটাই পাশে একটাও হেল্প করছিল না, ও জাস্ট পাশে দাঁড়িয়েছিল। ও সারাদিন ওরা যেভাবে খেলে শেখে সেইগুলোই করছিল। তখন ওদের বাচ্চাদের ক্লাসরুমটা এসে তো মনে হচ্ছিল না যে এটা ক্লাসরুম, মনে হচ্ছিল খেলার কোনো জায়গা চলে এসেছি। প্রচুর খেলনাপাতি, যার যেটাতে খেলতে ভালো লাগে সে সেরকম খেলে, কোনো আর যা শেখানো হয় শেখায়ও কিন্তু ভালো, কিন্তু একদম বই খাতা নিয়ে নয়, এইভাবে ওদেরকে খেলার মাধ্যমে সব কিছু শেখে। খেলাগুলো এত সুন্দর যে ধৈর্য সব কিছুই যেন বাচ্চাদের মধ্যে তো দেখবে যে চুপ করে বসে থেকে খেলার একটা ব্যাপার কমই থাকে, কিন্তু এখানে যে গেমগুলো আছে সেগুলো খুব মজার আর কি। তো এই যে এইগুলো দেখাচ্ছিল আমাদেরকে যে আমরা এরকম খেলি। এই তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, ক্লাসরুমের ক্লাস সব কিছু যেন গোছানো। আর কটা দিন, এই 2 সপ্তাহ মতো ক্লাস আছে। তারপরে তো মিস এসে বললো যে তুমি শিখেছো, ঠিক আছে তুমি আর তোমার বাবা মিলে দেখি তুমি তোমার বাবাকে শেখাও। এটা ম্যাগনেটের আর কি, এটা আমরাও ছোটবেলায় দেখো চুম্বক দিয়ে দুই উল্টো দিকে ধরতাম, নিয়ে কাছে আনার চেষ্টা করতাম, কিন্তু সেইটাই এদের খেলার সুন্দর আছে যে উল্টো দিকে করলে সেটা আর আসবে না। আর এই যে এটা হচ্ছে প্রজেক্ট, বাচ্চাদের আবার প্রজেক্ট কি হয়, কিন্তু এই যে একটা করে পেজ দিয়ে নিজের মতন করে আঁকতে বললে যা হাবিজাবি এঁকেছে ওটাই নাকি প্রজেক্ট। কি সুন্দর করে রেখেছে। এই যে মাঝাগালি ছুটে ছুটে এখান থেকে ওখান থেকে এই করেছি এটা করি। তো এই হচ্ছে ওদের শেখার। আমি একটু বেশি এটা দেখাতে চাইছি, আমাকে অনেকেই প্রশ্ন করে এখানকার পড়াশোনার কীরকম তো আমি ওই জন্যই দেখলাম যে দেখো এখানকার বাচ্চাদেরকে কোনো প্রেশার দিয়ে কিচ্ছু নেই, খেলার মাধ্যমে কিন্তু শেখেও ভালো, যতটা দরকার ততটাই সুন্দর করে শিখে গেছে। এইদিকে যে বক্সগুলো আছে দেখো, ছোট্ট মতন বেশি ওদের বোতল রাখার এখানে জায়গা, খাবার সব কিছু ওদের নিজের হাতের মানে আয়ত্তের মধ্যে, কোনো কিছু যেন টুকটুক করে। তো আমি ভাবতাম যে এতগুলো বাচ্চা সব কিছু, সবাই তো ছোট, 2 ম্যাম মিলে। তো ম্যামদেরকে যখন জিজ্ঞেস করেছে বললো যে প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো কথা শোনে। তো লাস্ট বেলায় একটা ফটো হবে না তাই কখনো হয়, এটাই তো ওর মেমোরি। তা আমরা ক্লাসরুমে যা বলার বলে বেরিয়ে গেছি। তো এই যে মাইশার যে সোয়েটারটা কালকে রেখে গেছিল সেইটাও নিয়ে নিল। তখন আবার তো পরের বার নতুন ক্লাস। এখানে তো অনেক লম্বা চওড়া ঠান্ডা থাকে, তো ক্লাসের ভেতরে অনেক কিছু খেলার জায়গা আলাদা, যেমন প্লেগ্রাউন্ড থাকে তেমনি প্লে রুমও আছে। তো এইটা তো কোনো হয়তো কিন্ডারগার্টেন বা ক্লাস 1-এর বাচ্চাদের এখানে রিহার্সাল হচ্ছিল। এটা মিউজিক ড্রামা যা কিছু হয় এখানটাতে ওদের শেখানো হয়। এইবারে তো মাইসা প্রি কে থেকে কিন্ডারগার্টেন যাবে, তাই ছোটো মতন ওদের সেলিব্রেশন হবে। কিন্তু যারা ক্লাস 5-এ পড়ে, মানে এটা হচ্ছে এলিমেন্টারি স্কুল, একদম প্রি কে থেকে ক্লাস 5 অবধি, তারপরে তো মিডিল স্কুল, তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর করে চলছে আর কি গ্র্যাজুয়েশন সেলিব্রেশনের। তো মাইশাদেরও ছোটো মতন ওদেরকেও অনেক টুকটাক করে অনেক দিন ধরেই শেখানো হচ্ছে কি করবে কি এই। তো আমরা এই যে স্কুল থেকে বেরিয়ে পড়েছি। মাইশার একটা বন্ধু এই যে দূর থেকে চেঁচাচ্ছে তার বাবা মা। তো আমাদের স্কুলে যা কাজ ছিল সব কিছু হয়ে গেছে, এখন আমাদের হাতে অনেকটা টাইমও আছে আর আমাদের একটু দরকারও আছে। তা আমরা এখন যাব একটা শপিং মল, তারপরে সেইখান থেকে তখন বাড়ি। শপিং মলটা যাওয়ার কারণ আছে, একটা কিছু দরকারে যাওয়া, তারপরেও হচ্ছে যে আমরা টুকটাক একটু শপিংও করব। তখন ইন্ডিয়া যাব, শপিং করব না তা তো হয়ই না, নিজেদের সবার সবকে শপিং। তার মধ্যে যেটা হচ্ছে সেটা হলো 2 বাড়িতেই বিয়ে আছে, শ্বশুর বাড়িতেও দিক থেকে বিয়ে আছে একটা, আমাদের বাড়িতেও একটা বিয়ে। তো 2 দিকের বিয়ের সেই সব দরকারে সে তো একটা শপিং লাগবেই। তবে বিয়ের বাজার তো এখান থেকে করব না, বিয়ের বাজার তো ওখানে গিয়েই হবে। তবে এখানে যেরকম টুকটাক জিনিসের দরকার সেইগুলো করব। এই
মলটা বেশ ভালো বড় সড়ো মল। মাইশা হামেশাই আসে, তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছো ডাইনোসর পার্কের এটাতে। তবে আমাদের যেটা মেন দরকার ছিল সেটা হলো এই ঘড়ির স্টোরটা আসার, এটাই মেন দরকার ছিল। তখন ওই যে বিয়ে বললাম না যে ঘরের, আমার বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে একটা বিয়ে, প্রথম বিয়েতে আমি থাকবো। তো আমার কাছে তো প্রচণ্ড মজার আর ভালো লাগার, যে বাড়ি গেলেই একদম হইচই শুরু। তো এইটাই ছিল আমাদের একদম প্রথম কাজ ছিল, তাই এখানে আসা, এই ঘড়ি দেখতে আসা। তা এখন সবাই তো জানে এই ইলেকট্রিক জিনিস সব কিছু, ঘড়ি, মোবাইল, ল্যাপটপ, এগুলো তো এখানে বেশ ভালো মতোই পাওয়া যায়। তো এই যে আমাদের ঘড়িগুলো পছন্দ হচ্ছিল, যা বলে দিয়েছিল সেইগুলোর মধ্যেই দেখা। তবে ঘড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, তবে যেমন সুন্দর দামটাও তেমনি সুন্দর। ঘড়িগুলোর দামই ছিল $5,000-6,000, প্রায় ইন্ডিয়ার টাকাতে 5 লাখ 5.5 লাখ টাকা করে দাম ছিল ঘড়িগুলো। তবে সুন্দরও তেমন ছিল। এই মলটা আসবে আর মাইশা খেলবে না, তা তো কখনো হয়ই না। তো ওই আর কি, ওই জন্যই আসার। কালকে তো শনিবার আছে, তো ওর তো আর ঘুমানোর স্কুলের কোনো চাপ নেই। তো ভাবলাম ঠিক আছে, আমাদেরও টুকটুক করে একটু একটু করে কাজগুলো করে নিই, আবার মাঝখানে ওকে খেলাতে নিয়ে আসি। তা আমার চিন্তা ছিল এই যে এই ড্রেসটা ওর বার্থডে ড্রেস, আমি চট করে পরাতে চাই না, কিন্তু ও এত ফ্রক পরতে পছন্দ করে, নিজের পছন্দেই জামা কাপড় এখন পরে কিছুতেই। তো ওকে আমি সবসময় বলছিলাম দেখো জামাটা এটা করো না, নষ্ট করো না। তো আর কে কার কথা শোনে, ও তো নিজের মতন খেলতে শুরু করে দিয়েছে। এখন ওর কখন মন হয়, এই যে খেলে একদম ক্লান্ত হয়ে গেছে, তারপরে একটু খাবার, যা খায় বাচ্চাদের চিপস আর আইসক্রিম, এই দুটো তো যেখানেই যাবে মনে হয় যেন এর বাইরে তো কোনো খাবারই নেই। তো এবার আমার একটু দরকার ছিল, আর মেসি যখন সামনে আছে তখন তো এক চক্কর লাগাতেই হবে। তবে শপিং বলতে যে বললাম বিয়ের শপিং কিছু এখান থেকে নয়, তবে একটু কসমেটিক, একটু ব্যাগ, এগুলো তো মানে কসমেটিক আমার দরকার, নিজেরও 2-1টা জিনিস নেব, আর বাড়ির লোকজনের জন্য একটু কসমেটিক কিনতে হবে। কেউ কিছু বলে দেয়নি, কিন্তু ওই নিজে থেকে এখান থেকে নিয়ে যাব। সবারই তো একটু একটু মানে ইচ্ছে থাকে, যে সবাই শোনে যে বাইরের নাকি কসমেটিকগুলো ভালো। আমি এতটা ইউজও করি না, আর আমার এত কিছু জানাশোনাও নেই। তবে হ্যাঁ, যেটা বুঝি সেটা হলো লিপস্টিকটা সবাই পছন্দ করে। তো এই যে এখানে দরকার কিছু নেই, কিন্তু যেটা আমার একদম মানে খুব দুর্বল জায়গা সেটা হলো ব্যাগ। আমি মেকআপের জিনিস পাই না পাই তাতে আমার দুঃখ আসে না, কিন্তু ব্যাগের জায়গাটা এক চক্কর ঘুরে যাই, এইটাই আমার সবচেয়ে দুর্বল জায়গা। ব্যাগগুলো কি সুন্দর সুন্দর এসছে দেখো, আজকে ছাড়ও দিয়েছে। আগের বার যখন কিনেছিলাম তখনও 20% ছাড় ছিল, এইবারেও 20% ছাড় আছে। তবে সব ব্যাগে নেই, কিছু কিছু ব্যাগে 25% আছে, কিছু ব্যাগে আবার কিছুই নেই। দেখো ব্যাগগুলো দারুণ সুন্দর সুন্দর ব্যাগ এসছে। আমার আবার ব্যাগের প্রতি যেখানেই যাই একটু ব্যাগ চক্করটা দেখে আসি, প্রচুর ব্যাগ। আর এই মিসিসে ঢুকলে তুমি এক ছাদের তলায় যেন সব কিছু পাওয়া যায়। তো এই ব্যাগটা দেখেছো, খুব সুন্দর ব্যাগটা, কিন্তু ব্যাগটার দামটাও ভালো আছে, কিন্তু ছাড় দিয়ে অনেকটাই ছাড় দিয়েছে। দাম হচ্ছে 298, আর ছাড় দিয়ে পড়বে তোমার 214 মতন, প্রায় ওই তোমার 15-16 হাজার টাকা করে ব্যাগগুলোর দাম। কিন্তু ব্যাগগুলো সত্যি খুব সুন্দর সুন্দর ব্যাগ এসছে। এটাও খুব সুন্দর ব্যাগ। তো ব্যাগ দেখতে থাকলে তো মনে যেন পুরো ব্যাগটাই দেখি, তবে এইটাতে আবার কোনো ছাড় নেই, সব ব্যাগ কটাতে ছাড় নেই। আমি আগে ওই টাইপের ব্যাগ নিয়ে গেছি, এই ব্যাগটা বেশ সুন্দর, ছোটর মধ্যে। আর একে দেখো কোথা থেকে কোথায় একটা টুপি, কোথা থেকে কি পরে চলে আসে, এই করে ওর চলতে থাকে। ব্যাগ দেখা তো আমার আর শেষ হবে না, একটার পর একটা, একটার পরে একটা। তখন এগুলো দেখে গিয়ে যখন মনে হয় যে ছাড়টা বেশ ভালো মতন, তখন আর টুক করে কেনা হয়ে যায়। তো ওদিকে টুকটাক যা কাজ ছিল সব কিছু করে ফেলেছি। এখন বাইরে বেরিয়েই দেখছি যে সামনে খুব সুন্দর ফুল গাছ, সেখানে মাইশা এসে একটু পোজ দিয়ে গেল। দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে, 8টা 8:30 মতন বেজে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। তো
তো এই রেস্টুরেন্টটা অনেক দিন ধরে আসবো আসবো করে আসার হচ্ছিল না। এখানে একটা থালি দিনের বেলায় মানে লাঞ্চে খুবই ভালো পাওয়া যায়, সেটা তো এখন আর পাওয়া যাবে না, এটা ডিনারের সময়ে যা। তো আমরা করেছিলাম কি বাটার চিকেন একটা অর্ডার করেছিলাম, আর তোমার গার্লিক নান, একটা বিরিয়ানি, আর একটু স্টার্টার্সে চিকেন কাবাব। এত ভালো ছিল, এই নানটা খুবই সুন্দর ছিল। অনেক দিন ধরে এই রেস্টুরেন্টটা আসবো আসবো করে আসাই হচ্ছিল না। বেশিরভাগ টাইমটাই আমরা বাড়িতে অর্ডার করে নিই, তখন আসার ওই ঠান্ডাতে বেরোবো না যেরকম আর কি হয়। তবে এইটা অনেক দিন ধরেই আমাদের প্ল্যানই ছিল, তখন এইটা তো খুব ভালো মানে ফিডব্যাকও আছে, কিন্তু এসে খাওয়াটার হচ্ছিল না। তো দিনের শেষে আজকে সেটাও হয়ে গেল। বিরিয়ানিটা একদমই খেতে পারিনি, তো ওটা আর কি নিয়ে নিয়েছি। তখন এখানে তো খাবার ফেলার কোনো গল্প নেই, তো যা খেতে পারবে না সব বাড়ি নিয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া দিনটা তো খুবই ভালো গেল। মায়ের স্কুল, শপিং, তারপরে খাওয়া দাওয়া, এখন বাড়ি ফেরার পালা। দেখো রাতের এই আলোতে ড্রাইভিংটা কত সুন্দর লাগে। তো এখন বাড়ি গিয়ে আর কি সব ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়া। তো আমার ভিডিওটা কেমন লাগলো মানে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে। মাইসা ঠান্ডায় কাঁপছে, কতক্ষণে ঘরে ঢুকবে। বাইরে খুবই ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে তেমন। তাহলে আজ এখানে, সবাই ভালো থাকবে, টাটা। আর প্লিজ সাবস্ক্রাইবটা করবে।